অবস্থায় বারবার প্রস্রাব লাগে কেন? তো দেখুন, গর্ভাবস্থায় আপনি যখন প্রথম ট্রান্সটানে থাকবেন তখন আপনার হরমোনের পরিবর্তন হবে। যেহেতু আপনি কনসিভ করছেন, আপনার মধ্যে একটা ভ্রূণ বেড়ে উঠছে, সেই অনুযায়ী আপনার শরীরে অনেক রকম পরিবর্তন হবে, যার ফলে এই প্রথম 3 মাস বারবার প্রস্রাব লাগতে পারে। আবার মাঝে যেটা সেকেন্ড ট্রান্সটা, সেটাতে দেখবেন কোনো রকম সমস্যা হচ্ছে না, মানে বারবার প্রস্রাব লাগার সমস্যাটা কিন্তু সেরকম নয়। আবার আপনি যখন থার্ড ট্রান্সটারে যাবেন তখন দেখবেন আবার এই প্রস্রাব লাগাটা কিন্তু বারবার হচ্ছে, কারণ এই সময় শরীরে আবার পরিবর্তন হয়, কারণ আপনার গর্ভাশয় বাড়ছে, বাচ্চাও পেটের মধ্যে বাচ্চার আকারও বাড়ছে। এছাড়াও বাচ্চা এই সময় হেড ডাউন পজিশনে আসে, তাই বাচ্চা মানে মাথার আর কি চাপ কিন্তু ইউরিনের জায়গায় বারবার পড়ে, কারণে বারবার প্রস্রাব লাগতে পারে। আবার লাস্টের দিকে দেখবেন যে আপনি একটু হাঁচি বা একটু কাশি দিলেও আপনার প্রস্রাব লিক হচ্ছে। এটা কিন্তু নর্মাল, এটা লজ্জার কোনো ব্যাপার নয়। আবার দেখবেন যে শেষের দিকে আপনি যত যাবেন তত কি হবে, আপনি বাথরুম যাওয়ার আগেই আপনার কি হচ্ছে, প্রস্রাব কিন্তু অনবরত লিকেজ হয়ে যাচ্ছে। তো এটার মেন কারণ হলো যে সার্ভিক্সের কাছে যে পেশিগুলো আছে, সেই পেশিগুলো কি হয় এই সময় নরম হয়ে গেছে, যার ফলে প্রস্রাবটা সে কন্ট্রোল করতে পারছে না। এর জন্য কি করতে হবে, আপনাকে ডেইলি কিন্তু বেশি পরিমাণে একটু হাঁটাচলা করতে হবে, সাথে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে। এগুলো করলে কি হবে, সার্ভিক্সের কাছে যে পেশিগুলো সেগুলো কি হবে, একটু শক্ত হবে, যার ফলে প্রস্রাবটা কিন্তু বারবার লিকেজ হবে না, আপনি প্রস্রাবটাও কন্ট্রোল করতে পারবেন। পরেও যদি দেখেন যে আপনার খুবই অসুবিধা হচ্ছে, তাহলে তো অবশ্যই দেরি না করে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে।